সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা। ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের। মিডিয়া নিউজে সাথে আছি আমি মাসুদ আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB 2 দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে এ জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। এবারে আন্তর্জাতিক। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে 1 বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১,০৭,৮০৩ জন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল আউদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হন। আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। এবারে খেলার সংবাদ। আগামী 18 জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। যে বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে BCB, যেখানে মেয়েদের লক্ষ্য টুর্নামেন্টের ফাইনালে খেলা। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে বিশ্বকাপের উদ্দেশ্যে, যেখানে দারুণ কিছু স্বপ্ন দেখছে বাংলাদেশ। যে স্বপ্নের কথা জানিয়েছেন নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী। দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সজল আহমেদ বলেন, আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং বোলিংয়ে বৈচিত্র্য আছে, বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে, ভালো অলরাউন্ডারও আছে। সবকিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল দুপুরের সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।